লাইফে তোমার সাথে থাকবো সেটারও সিদ্ধান্ত নিছি। তাহলে তুমি কেন ভয় করতেছো? জানি না কেন এই ভয়টা আমাকে ভেতর থেকে কেমন জানি দুর্বল করে দিচ্ছে। শোনো, এখানে ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, কোনো ভয় করবে না, কোনো টেনশন না। কারণ আজকে না, হয়তো দুদিন পর হলেও আমরা দুজন কিন্তু একভাবে থাকবো, একই জায়গায় থাকবো। আর সেখানে যদি আমরা বেড়াতে গিয়ে আমাদের মাঝখানে যদি কিছু একটা হয়ে যায়, সেটা তো তোমার আর আমার মাঝখানে থাকবে, তাই না? তাহলে কেন এত ভাবার দরকার আছে বলো? দেখতে পাচ্ছো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তুমি আজকে কোথায় গেছিলা? কই, কোথাও তো যায়নি গো। না, তুমি কোথাও গেছিলা। কেমনে বুঝলা? বুঝলাম এইটাই যে তুমি সাজুগুজু করছো, তুমি সুন্দর করে সাজুগুজু করছো কেন? কই ও, গেছিলা বলো? আচ্ছা তাই। আমি কোথাও যাইনি। প্লিজ বলবা না? সত্যি তো বললাম কোথাও যাইনি, কিন্তু একটা জিনিস নিয়ে অনেক আপসেট হয়ে আছি, আর এই জন্যই শুয়ে আছি। কেন, কি ভাবতেছো বলো? ভাবতেছি যে তোমার আর আমার যে মানে ঘুরতে যাওয়ার যে ব্যাপারটা ছিল, প্লাস আসলে এটা নিয়ে একটু ভয় করতেছে। কেন, এখানে তো আমি আছি, ভয়ের কি কারণ বলো? এটাই তো সবচেয়ে বড় ভয়। তাই? তুমিও অ্যাডাল্ট, আমিও অ্যাডাল্ট, তো সেক্ষেত্রে যদি কিছু হয়ে যায়। আচ্ছা, সেটা এরকম। তো তোমার আর আমার মাঝে, তাই না? এখানে তো অন্য কেউ তো তোমাকে নিয়ে যাচ্ছে না। আর তাছাড়া তুমি আমার, আমি তোমার, এটা কি তুমি ভুলে গেছো? সেটা তো মনে আছে। তাহলে কেন তুমি এটা ভাবতেছো বলো? তারপরে একটু ভয় হচ্ছে। তার মানে মনে হয় তুমি আমার এখনো মেনে নিতে পারো না, এটাই তো বুঝি না? মন থেকেই মেনে নিছি। এই যে একটা চিন্তা করতেছো, আমি জানি তুমি এখনো মেনে নাওনি। আচ্ছা, তুমি আমাকে দেখলে এইভাবে সবকিছু বুঝে যাও কেন? আচ্ছা, বলবো না কি করবো বলো? তুমি অনেক চিন্তা করতেছো। আসলে কি যাবা না সবকিছু কনফার্ম করে রাখছি, তারপরে তুমি যাবা না, তাহলে তোমার খুব কষ্ট হবে, তাই না? তাই না? অবশ্যই অনেক টাকা নষ্ট হয়ে যাবে না? টিকিট মিকেট সব কাটা শেষ, আমরা দুজনে যাব, দুই জায়গায় ঘুরবো ফিরবো, কত আনন্দ হবে। আসলে একজন আরেকজনকে মানে ইঙ্গিত দিবে, সেটাও দেখে মজা লাগবে, সেটাও আমাদের ভালো লাগে, তাই না? সেরকম আমরা, তুমি আমাকে ইঙ্গিত দিবে, আমি তোমাকে ইঙ্গিত দেবো, এটাই তো আমাদের ভালোবাসা, কি? আচ্ছা, যদি ধরো যে তুমি আমি বেড়াতে গেছি বা আমাদের দুজনের এতদিনের রিলেশন, তুমি আমাকে ভালোবাসো অনেক প্রচন্ড পরিমাণ, আমিও তোমাকে ভালোবাসি প্রচন্ড পরিমাণ, তো সেক্ষেত্রে যদি যদি কিছু হয়ে যায় বা হয়ে যাওয়ার পরে যদি তোমার আর আমার মানে লাইফে যদি দুজনের দুইটো রাস্তা হয়ে যায়, তাহলে তখন? কেন রাস্তা দুইটা হবে? তুমি ঠিক থাকলে, আমি ঠিক থাকলে সব ঠিক। এই যে রাস্তাঘাটে বা হয়তো পার্কে বা হয়তো কোনো জায়গায় বসে দেখো না, একটা প্রেমিক একটা প্রেমিকার ঘাড় হাত দেয়, একটা প্রেমিক একটা প্রেমিকাকে মাথার চুল টানে, মানে কত ধরনের কত কি করে, এগুলো দেখি কি তোমার মনে হয় না আসলে দুজন এক জায়গায় বসে আমরা এরকম একটা ফাজলামো দুষ্টামো করি? বলো। না গো, সেটা ঠিক আছে, তোমার তাহলে কথাটা ঠিক আছে, আসলে কিন্তু এটাই আমার মনে হয় সবচেয়ে বেশি, জানো, তোমাকে নিয়ে যদি আমি বাইরে বেড়াতে গিয়ে যদি আমার সাথে এরকম একটা দুষ্টামো ফাজলামো করো না, আমার না অনেক ভালো লাগে। আর এগুলি তোমার জন্য আমার পারফেক্ট। তুমি আমার সাথে এরকম করবে না দুষ্টামো? তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে শুধু। কেন হাসি, কি হলো এখানে? আসলে তুমি এরকম আমার সাথে দুষ্টামো করবা কেন সেটা বলো। দেখো, আসলে বাস্তবটা অনেক বড় কঠিন, আর বাস্তবের জায়গায় দাঁড়িয়ে থেকে তোমার সাথে যদি আমার কিছু হয়ে যায়, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ভাগ্যচক্রে তোমার সাথে আমার বিয়ে হলো না, এটা তোমারও লাইফে থাকবে মনে আজীবন, আমারও সেম। কেন? আর তোমার থেকে বেশি হয়তো আমি নার্ভাস ফিল হব, বা যেরকম তুমি আমার জীবনের লাইফে প্রথম বা সেই ক্ষেত্রেও প্রথম, তো এখানে কি মানে, যাই হোক আমি এটা তোমাকে বুঝাইতে পারবো না। না না, তুমি কেন এই কথাটা ভাবলা যে আমরা দুজনে দুই দিকে পথ হয়ে যাবে? কেন, তোমার ফ্যামিলি থেকে রাজি আছে না নাই সেটা বলো আগে। রিলেশন করার সময় কি কেউ বাড়ি থেকে পারমিশন নিয়ে করে? পারমিশনের কথা না, আসলে কিছু না কিছু জানে তো পারিবারিক ব্যাপারটা নিয়ে, না? তো সেটাই বলছিলাম, আসলে তোমার ফ্যামিলিতে তো জানে অবশ্যই। না গো, এখনো সেভাবে জানায়নি, আর জানানোর মতো সাহসও হয়নি। তাহলে জানাও না কেন এতদিনও?